আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। এর আগের ক্লাসটাতে আমরা দেখছি যে একটা কালারিং পেজ কীভাবে বানাইতে হয়, তো আমরা সেইটারই একটা পার্ট আজকের ক্লাসটাতে দেখব। তো এই পার্টটার জন্য আমরা এই কোডটাকে সিলেক্ট করব, লাইফ ইজ বেটার ইন ফ্লিপ ফ্লপস। তো ফ্লিপ ফ্লপস বলতে কী বোঝায় এটাকে আমরা একটু দেখে নিই। এই যে ফ্লিপ ফ্লপস বলতে যে এই ধরনের স্যান্ডেলগুলোকে বোঝায়। তো আমরা এই কোডটাকে পুরোপুরি নিব, কোডটাকে নিয়ে হচ্ছে আমি এখানে এসে সার্চ দিই, যে হচ্ছে এটা লিখে সার্চ করি, দিয়ে দেই সামার সামার কালারিং পেজ। আচ্ছা, এইটা লিখলে দেখবেন ওই রিলেটেড যেই পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু চলে আসছে। তো আমি জাস্ট একটা আইডিয়া নেই যে আমি কীরকম বানাইতে পারি। এখান থেকে দু একটা বই দেখে কিন্তু বা হচ্ছে দু একটা ডিজাইন দেখে আমরা আইডিয়া নিতে পারি যে আমরা এই যে এইরকমভাবে আমরা দিতে পারি, বা এরকমভাবে আনুষঙ্গিক আরও কিছু অ্যাড করে দিতে পারি, একদম যাতে হিজিবিজি না হয়ে যায়, একদম সিম্পল থাকে। যেমন এই যে এই একটা আইডিয়া ভালো লাগলো। আচ্ছা, এই যে এইরকম আমরা জাস্ট হচ্ছে সিম্পলি দিয়ে আমাদের টেক্সটটাও উপরে দিতে হবে, টেক্সটার জন্য জায়গা রাখতে হবে। এইভাবে করে আমরা দিতে পারি। কোনভাবে আরেকটু দেখি, দু একটা আইডিয়া দেখি। আচ্ছা, আমি একটু ফ্রি পিকেও খুঁজি যদি ওইখানে কোনো আইডিয়া পাই। ফ্রি পিকে এটা লিখি, ফ্লিপ ফ্লপস সামার, ফ্লিপ ফ্লপস অন সামার, এটা লিখি ফ্লিপ ফ্লপস অন সামার। আচ্ছা, তো এটা লিখে আমরা সার্চ করি, আর এখান থেকে আমরা ভেক্টরটা সিলেক্ট করে দিই, তাহলে শুধু ভেক্টরই আসবে, টিমেজ আসবে না। আচ্ছা, আমি ভেক্টরটাকে সিলেক্ট করে দিলাম, একটু সময় নিয়ে হচ্ছে রিলোড নিচে আমি একটু দেখি এখানের মধ্যে কোনো ভালো পাই কি না। মানে যে এই ধরনের কিন্তু আমরা দিতে পারি, এর উপরে আমরা এরকমভাবে টেক্সটটা লিখে দিলাম। এটা একটা আইডিয়া নিয়ে রাখি, এই যে এইটা একটা আইডিয়া হইতে পারে। এরপরে হচ্ছে এটা একটা হইতে পারে, এটা সুন্দর আছে। এরপরে হচ্ছে এইটা একটা হইতে পারে। আমরা কয়েকটা দেখি যেটা ভালো লাগে ওইটা আমরা হচ্ছে ইউজ করব। আমরা আরেকটা পেজ দেখি যে এইটা হইতে পারে। এই যে এইরকমই মূলত চাচ্ছিলাম যে নিচ দিকে স্যান্ডেলগুলো থাকবে বা স্যান্ডেল রিলেটেড কিছু থাকবে, বা সামার রিলেটেড, এই যে এইটা একটা হইতে পারে, সামার রিলেটেড কিছু থাকবে, আমরা উপর দিয়ে হচ্ছে জাস্ট লেখাটা লিখে দিব। এইরকম হইলেই কিন্তু যথেষ্ট। আচ্ছা, মোটামুটি অনেকগুলোই পাইছি, ওইগুলোর মধ্যে থেকেই কোনো একটা ইউজ করলেই হচ্ছে, আর বেশি দেখার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি একটা একটা করে আবার দেখি। এটা আছে, ভালোই আছে। এরপরে দেখি এটাও মোটামুটি আছে, এটাও চলবে। আচ্ছা, আমরা আরেকটু দেখি যে এর নিচে এমন কোনো আইডিয়া পাই কিনা যেটার সাথে আমরা মিক্স করে দিতে পারি। দেখি, এই যে এইখানে কিন্তু আমরা স্যান্ডেলগুলো আনে দিতে পারি। কই গেল? এই যে এই স্যান্ডেলটাকে কিন্তু আমরা এইখানে আনে ইউজ করতে পারি, অথবা যে এইভাবে করে, হ্যাঁ এইভাবে করে এইটা দিয়ে সাথে এইগুলোর সাথে কিন্তু ইউজ করতে পারি, আর উপরে আমরা টেক্সটটাকে অ্যাড করতে পারি। তাহলে কিন্তু আমাদের জায়গাগুলো একদম সুন্দরভাবে হচ্ছে ইউটিলাইজ হবে। দেখি, আচ্ছা আমরা এটা দুইভাবে করি, আমার কাছে আরও কয়েকটা আইডিয়া ভালো লাগলো। যেমন এই যে এইখানে একটা আইডিয়া দেখা যাচ্ছে, এই আইডিয়াটাকে তারা সুন্দরভাবে ইউজ করছে। তারপরে যে এইখানে একটা আইডিয়া দেখা যাচ্ছে, কয়েকটা আইডিয়া আছে, আমি কয়েকভাবে বানানোর চেষ্টা করি। আচ্ছা, সর্বপ্রথম আমরা যে আইডিয়াটা ভাবলাম একটু আমরা ওইটা দেখি। এই যে একটা নেই, তারপরে দেখি এখান থেকে আরেকটা কোনটা দেখলাম, যে এইটা দেখি। এই দুইটাকে আমরা ডাউনলোড করি, আর স্যান্ডেলটা আমাদের লাগবে, স্যান্ডেলটা ডাউনলোড করি। এই যে এইখানে কিন্তু একটা পুরো প্যাকেজ দেখা যাচ্ছে, যে হচ্ছে ওইগুলানের রিলেটেড একটা পুরো প্যাকেজ দেখা যাচ্ছে। তো আমরা এত দিব না, জাস্ট হচ্ছে স্যান্ডেলটা রিলেটেডই কিছু দিব। এইটা এইভাবে নেই, আমরা এটাকে ওপেন করি, আগে ওপেন করে এটা দেখে নিই, ওটা ডাউনলোড হোক ততক্ষণে। আচ্ছা, আমরা এইখানে আরেকটা পেজ অ্যাড করি। আমরা এখান থেকে যাব, আর্টবোর্ডে গেলাম, একটা পেজ অ্যাড করলাম। এটার মধ্যে হচ্ছে আমরা মার্জিনটা দিয়ে নিই, Ctrl+C Ctrl+F, মার্জিন দিলাম। আমরা এখানে যাই, এটা একটু দেখি। এখান থেকে আমাদের যেগুলো দরকার নাই আপাতত আমরা ওইগুলোকে ডিলিট করি, যেমন এই জায়গাটার দরকার নেই, এটা দরকার নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে এই জিনিসটা দরকার নেই, এটা অটোমেটিক বোঝা যাবে যে হচ্ছে এখানে পানি আছে, এটা বোঝা যাবে, আমরা এগুলা ডিলিট করে দিই। আচ্ছা, আমরা এখন এই জায়গায় এই কালারগুলো আমরা রিমুভ করে দিই, এগুলো রিমুভ করি। আচ্ছা, এখন আমরা এটাকে আগে সাদা কালো বানাই নিই, সবগুলোকে ধরে একটা একটা করে সাদা কালো বানাই দিই। এখান থেকে ধরলাম, সাদা কালো করলাম, এখান থেকে ধরলাম, সাদা কালো করলাম।
আবার এইখান থেকে ধরি সাদা কালো করি, এইগুলাকে ধরি সাদা কালো করি। আচ্ছা, এইভাবে মোটামুটি আমরা কিন্তু সবগুলাকে সাদা কালো করে নিব, সবগুলাকে সাদা কালো করে নিয়ে আমি হচ্ছে আবার ইয়া করতেছি। আচ্ছা, আমরা কিন্তু সবগুলাকে সাদা কালো করে নিছি। এবার আমরা এটাকে ধরে হচ্ছে কালো বানাই নিব। এই প্রথমে এটা দিলাম, দিয়ে বাইরে ক্লিক করলাম, আবার ধরলাম, ধরে আবার এখান থেকে গেলাম, গিয়ে অ্যাডভান্স অপশনে যাই। এখান থেকে আমি সবগুলাকে ধরে ধরে 0 করে দিব, একদম ধরে ধরে 0 করে দিই, সবগুলাকে 0 0 0, এখান থেকে ধরে 0 0 0, সবগুলো 0 0 করে ওকে করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা টোটালি একদম সাদা কালো হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে এইখানে এক্সট্রা কোনো একটা দাগ আছে মনে হচ্ছে, এই এক্সট্রা দাগটাকে আমি একটু সরাই দিই। আচ্ছা, সরাই দিলে পিছনের অংশটা দেখা যায়, সরাই দেওয়ার দরকার নেই, ওটা ওইভাবেই থাক, ভালোই লাগতেছে। তো হচ্ছে এটাকে এবার ধরি, ধরে আমার পেজটার মধ্যে নিয়ে যাই, এই যে এইটুক আমি নিয়ে যাই, এটাকে ধরে এখানে নিয়ে আসি, এটাকে ছোটো করি, এটা অনেক বড়, এটাকে ছোট করি, ছোট করে দেখেন এই যে এইগুলানের স্ট্রোকগুলো কিন্তু বড়, মানে স্ট্রোক ছিল যার কারণে কিন্তু এটা এরকম হয়ে গেছে। এই সমস্যায় না যেন পড়তে হয়, তাহলে আমরা কি করব, এই বড় থাকা অবস্থায় আমরা একটু এটাকে সাইডে নিই, এটাকে সাইডে নিয়ে বড় থাকা অবস্থায় আমরা এটাকে এক্সপান্ড করে নিব, ফিল অফ করে দিয়ে ওকে দিব। দেওয়ার পরে এবার আমি দেখাই এই জিনিসটাকে, টোটালটাকে ধরলাম, ধরে এবার ছোট করলাম, এখানে নিয়ে আসি। দেখেন এখন আর এই জিনিসটা থাকবে না। দেখেন ওইগুলা যে একটু নষ্ট হয়ে গেছিলো, যে এইগুলা যেগুলো হচ্ছে স্ট্রোক ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এখন কিন্তু আর ওইরকম হচ্ছে না। আচ্ছা, আমি এটাকে একটু বড় করি, একদম সাইজ মতন বসাই, এদিকে সাইজ মতন বসাই, এটাকে আমি নিচে ফেলে দিব যাতে হচ্ছে আমার যে মার্জিনটা ওইটা একদম উপরে থাকে। আর এটাকে আরেকটু উপরে তুলে দিই, এটাকে একটু উপরে তুলে দিই যাতে এই জায়গাটা বোঝা যায়। এবার আমার মেইন যেই জিনিসটা ওইটা আমি অ্যাড করব। আর আমি এখান থেকে এই বালতিটা সরাই দিতে চাচ্ছি, এটা আমার দরকার নেই, আমি এই জায়গাটাতেই মূলত স্যান্ডেলটা রাখবো। আচ্ছা, আর এই জায়গায় আমার টেক্সটটা রাখবো। তো আমি হচ্ছে আমার দেখি ওই যে ইয়াটা কোথায় নিলাম, এই যে স্যান্ডেলটা, এটাকে ডাউনলোড করি, এটা ডাউনলোড করে কই আসছে, হ্যাঁ। আচ্ছা, আমার শুধু এই জায়গাটুক লাগবে, এই জায়গাটুক আমি নেই। আচ্ছা, বাকিগুলো আগে কাটে দিই, দিয়ে এই জায়গাটুক আমার দরকার, এটাকে নেই, এই সাদা অংশগুলো আমার দরকার নাই, এগুলা এটা কাটে দেই। আচ্ছা, এবার আমি এটাকে আগে সাদা কালো করে নিই। আচ্ছা, আমি এটা পুরোটাকে হচ্ছে সাদা কালো করে নিলাম। এবার আমি এটার কালারটাকে ঠিক করে নেই, কালারটা একদম ব্ল্যাক করে নেই, যেহেতু আমার ওই জিনিসগুলোনেরও কালার একদম ব্ল্যাক আছে। অ্যাডভান্স অপশনে গেলাম, এখান থেকে আমি সবগুলাকে ধরে ধরে 0 করে দিলাম। এই যে এটাকে আমি ধরে 0 করে দেই, একদম 0 করে দিলাম। ওকে, আমার সবগুলো কিন্তু সাদা কালো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলি। আচ্ছা, এটাকে আমি আগে এক্সপান্ড করে নিই যাতে ওই পাশে গিয়ে আর সমস্যা না হয়। এই যে ফিলটা উঠাই দিলাম, দিয়ে ধরলাম, এবার সবগুলোকে ছোট করলাম, করে এখানে আনি, এই যে আমার ডিজাইনের মধ্যে নিয়ে আসে রাখি। রাখার পরে আমি এটাকে ধরে এইভাবে করে চেঞ্জ করে দিব, মানে রিফ্লেক্ট করে দিব। এই যে ওকে দিলাম, দেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে বসাই দিলাম। এই কিন্তু টোটালি আমার এই জিনিসটা একদম আলাদা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই জায়গাটা কিন্তু বানানো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে এই জায়গাটার মধ্যে আমাদের টেক্সটটাকে অ্যাড করা। তো আমরা আমাদের টেক্সটটাকে নিয়ে আসি, এই যে এখান থেকে আমাদের টেক্সটটা কপি করি, কপি করে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসি, টেক্সট এখানে অ্যাড করি, এই টেক্সট দিলাম, দেওয়ার পরে টেক্সটটাকে একটু বড় করি, বড় করে আমি টেক্সটটা এখানে ফেললাম, এখানে আমি 2টা ভাগ করি। আর এই যে এইখানে আমার এক্সট্রা ইয়াগুলো আছে যেগুলো, এগুলো আমি কাটে দিই, একদম নিচে আসি, এই যে এটাও আমার দরকার নেই, এটাও কাটে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এটাকে এখান থেকে ঠিক করা, 100 দিয়ে দেই, দিয়ে হচ্ছে এটা এখানে নিয়ে আসি। আরও এখানে কমানো যাবে কারণ এখানে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা কমাই দেই। এটাকে মিডিল অ্যালাইন, আচ্ছা এটাকে আমি আগে ভাগ করে নেই, আউটলাইন করে নিলাম, এরপরে মিডিল অ্যালাইন করে নেই, সুন্দরভাবে মিডিল অ্যালাইন করে নিলাম। আচ্ছা, এবার এখান থেকে আমি এটাকে আরেকটু বড় করে দেই, দিয়ে এটাকে কালার করার মতন অপশনে বানাই দেই। এখানে 1.5 দিছিলাম আগেরটা, এটাতে 1.5 দেবো। অবজেক্ট থেকে এটাকে হচ্ছে আমরা ধরে এক্সপান্ড করে দেব। ওকে, ঠিক আছে। তো এখন আমার কিন্তু এই পেজটাও তৈরি হয়ে গেল। এইভাবে করে আমরা একটা একটা করে কিন্তু আমাদের পরিপূর্ণ কাস্টমভাবে আমাদের পেজগুলোকে তৈরি করে ফেলতে পারি। তো এইভাবে করে পেজ তৈরি করলে আমার কখনো কোনো পেজের মধ্যে কোনো সমস্যা ধরা পড়বে না, কেউ কোনো ধরনের বলতে পারবে না যে ভাই তোমার ডিজাইনের সাথে আমার ডিজাইন মিলছে, তোমার ডিজাইন কপিরাইটের মধ্যে পড়ছে, এরকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।